আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। এটা একটা বেগুনের রেসিপি, এজন্য আমি এরকম 3টা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলার মুখটা কেটে এভাবে গোল গোল করে কেটে নেব সবগুলা বেগুন। বেগুনের রেসিপিটা অনেক টেস্টি হয় খেতে ভাতের সাথে। তারপর আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। এভাবে কেটে নিয়ে আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে বেগুনগুলো ভালো মতো মেখে নিচ্ছি হলুদ ও লবণ দিয়ে। মাখানো হয়ে গেলে আমি একটা প্যানে তেল গরম করে বেগুনগুলা এপিট ওপিট করে ভেজে নিব। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো করে দেবেন। আর এখানে আমি 2 টুকরা তেঁতুল আগে থেকে ধুয়ে পানি দিয়ে ভিজে রেখেছিলাম। তেঁতুলটা এরকম ডলে ডলে বিচিগুলো ফেলে তেঁতুলের কাঠটা বের করে নিচ্ছি। এটা আমার রান্নাতে লাগবে। বেগুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি সব উঠিয়ে রেখেছি। এই যে এইভাবে ভেজে সবগুলা উঠিয়ে রাখবো। তারপর আরেকটা প্যানে পরিমাণ মতো তেল দিব। পরিমাণ মতো বলতে সামান্য একটু দিলে হবে। বেগুন যে তেল দিয়ে ভেজেছিলাম পরবর্তীতে বেগুন থেকে তেলগুলো ছেড়ে দিবে, তখন আর বেশি হয়ে যাবে। এজন্য যখন পেঁয়াজটা ভাজবো ওটার সাথে তেল কম করে দিব। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি এখানে 3টা পেঁয়াজ কুচি আর 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর 1.5 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম তেঁতুলের কাঠটা। তেঁতুলের কাঠ দিয়ে পরিমাণ মতো লবণ ও 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে এরকম 2টা বলক উঠলে বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে একটু মিশিয়ে নিব ঝোলের সাথে। আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে বেগুনগুলো ভেঙে না যায়। ঢাকনা দিয়ে আমি মিডিয়াম লো আছে 5 মিনিট রান্না করে নিয়েছি। তেলটা উপরে উঠে আসলে বুঝতে হবে যে রান্নাটা হয়ে গিয়েছে। আমার রান্নাটা শেষ। সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে আমি। অনেক টেস্টি হয় আচারি বেগুনের রেসিপিটা। আপনারা বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।